হেডমাস্টার আমাদের সঠিক খাবারটা দিচ্ছে না, আমাদের কাছ থেকে আমাদের সম্মানটা কেড়ে নিচ্ছে, আমাদেরকে জানা তাই করছে। আমাদেরকে খাবার চালটা আমাদের যে খাবার যে গুণমান যেটা ওটা আমাদেরকে দিচ্ছে না। আমাদেরকে প্রতিটা দিন আলু ঝোল, আমাদের একটা চার্ট করা আছে যে আজকে ডিম কালকে খিচুড়ি, সেটা হচ্ছে না। আজকে ডিম দিলে কাল দিচ্ছে না, এটাই হচ্ছে। আরো অনেক কিছু আমাদের ভালোভাবে ক্লাস করা হচ্ছে না। এর স্যার উনি নিজে দেরি করে আসছে। এমনকি বাথরুমের অবস্থা খুবই খারাপ, যেখানে ম্যামদের যারা কলিগ ওনাদের বাথরুমে পর্যন্ত কোনো সুব্যবস্থা নেই। আর আমার যখন ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার জন্য আমরা সেগুলোকে গুছাচ্ছিলাম, উনি একটা রড নিয়ে ছুটে আসছিল, বলতে তোদেরকে মারবো। আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আমরা ওটা কেন করতে পারি, তখন উনি বলছিলেন যে তোদেরকে সাসপেন্ড করে দেবো। উনি শুধু সাসপেন্ড করে দেওয়ার ভয় দেখায় আমাদেরকে। এর স্যার উজির আলী মোল্লা। তো দর্শক শুনলেন, এই যে ছাত্রীরা এখানে বিক্ষোভ করছে, এটা সন্দেশখালের কিন্তু একটা স্কুল, যেখানে ছাত্রীরা অভিযোগ যেটা করছে স্কুলকে নিয়ে, সেটা কিন্তু হলো প্রধান শিক্ষক তিনি স্কুলে সময় মতন আসেন না, খাতাতে তিনি হাজিরা ঠিকঠাক দেন। ছাত্রছাত্রীদের জন্য যে মিড ডে মিলের ব্যবস্থা, খাবার দেওয়ার, সেটা চূড়ান্ত খারাপ ধরনের চাল দেওয়া হয়, ক্লাস ঠিকঠাক হয় না, নানান অভিযোগ কিন্তু এখানে ছাত্রছাত্রীরা করছে। এবং পশ্চিমবঙ্গের যদি আপনারা স্কুলে যান আর কি, তাহলে দেখতে পারবেন এই ধরনের একটা পরিবেশ বেশিরভাগ স্কুলেই রয়েছে। খুব কম স্কুল সংখ্যক রয়েছে যেখানে শিক্ষক শিক্ষিকারা একটা শিক্ষার পরিবেশ বা ছাত্রছাত্রীদের যে সমস্ত বেসিক চাহিদা সেগুলোকে মেনটেন করে তাদের যে শিক্ষাঙ্গন, শিক্ষাক্ষেত্র, স্কুল, সেটাকে পরিচালনা করছেন, সেরকম সংখ্যা খুব কম পাবেন। আপনারা জানেন ইতিমধ্যে ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলনে নেমেছে এবং ভারতবর্ষব্যাপী বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে জেন আলফা ক্যাটাগরির যারা রয়েছে, এতদিন আমরা জেনজির আন্দোলন দেখছিলাম, এবার জেন আলফারাও কিন্তু তাদের যে শিক্ষার দাবি, শিক্ষার যে বেসিক জিনিসগুলো, সেগুলো নিয়েও কিন্তু পথে নামছে। বিভিন্ন জায়গায় তারা পথ অবরোধ করছে, কোথাও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করছে, কোথাও বিডিও অফিসকে ঘেরাও করা হচ্ছে, কোথাও ডিএম অফিসকে ঘেরাও করা হচ্ছে। প্রত্যেক দিন সমাজ মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ঘটনা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সারা দেশ জুড়ে। এটা তো স্বীকার করতেই হবে যে শিক্ষার একটা বেহাল অবস্থা আমাদের ভারতবর্ষে। দোষারোপ দিয়ে লাভ নেই, এখানে পার্টির দিক টেনেও লাভ নেই। নিশ্চয়ই স্কোপ ছিল সরকারের কাছে যে অন্তত এই যে শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা সেটাকে শুধরানো, এবং সরকার কিন্তু যদি আমরা সারা দেশের কথা বলি, দেশের ক্ষেত্রেও ভাবেনি। এবং আমাদের রাজ্যে তো 15 বছর তৃণমূল সরকার ছিল, তারা তো শিক্ষাকে লাটে তুলে দিয়েছে এবং ক্ষেত্রগুলোকে কার্যত একটা দুষ্কৃতীদের আস্থানা কিন্তু ঘাঁটিতে তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। তো একটা বেহাল অবস্থা রয়েছে, শিক্ষকের অভাব রয়েছে, টয়লেটের ব্যবস্থা নেই ঠিকঠাকভাবে, পানীয় জলের ঠিকঠাক ব্যবস্থা নেই, মিড ডে মিলের খারাপ অবস্থা। তো সব দিক দিয়ে শিক্ষা ব্যবস্থার কিন্তু একটা খুব দুর্বিষহ চিত্র সারা দেশ জুড়ে যেরকম আমাদের রাজ্যেও কিন্তু আছে। যেটা এগুলো কিন্তু ভাইরাসের মতন, সারা দেশে যখন আন্দোলন হবে, আপনি চান বা না চান, আমি চাই বা না চাই, আপনি যে কোনো রাজনীতি দলের থেকে হন না কেন, এগুলো কিন্তু ভাইরাসের মতন ছড়িয়ে পড়বে। এবং আমাদের রাজ্যেও কিন্তু আস্তে আস্তে একটা দুটো করে স্কুল যখন দেখবেন যে সাহস করে ছাত্রছাত্রীরা বলতে শুরু করেছে, এরকম প্রচুর স্কুলে দেখবেন এই ধরনের আন্দোলন কিন্তু সংগঠন হবে। স্কুলের মধ্যে মদের বোতল পাওয়া যাচ্ছে, স্কুলের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে। তো সেখানে শিক্ষকরা রয়েছে, শিক্ষকরা কি সেই বিষয়ে অবগত নয়? যেখানে এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো যারা সেইগুলো দেখছে, তারা কমপ্লেন করছে। তো এটা তো কখনো বিশ্বাসযোগ্য নয় যে সেই স্কুলের ছাত্র বা সেই স্কুলের যারা শিক্ষক বা স্টাফেরা রয়েছে তারা এই বিষয়গুলো জানে না, বা তারা এই বিষয়গুলো থেকে স্কুলটাকে ভালো করার জন্য কি পদক্ষেপ তারা নিয়েছে। যদি আপনারা এখানে কোয়েরি করতে যান, জিজ্ঞাসা করতে যান, তখন সেটা হচ্ছে বিরাগ ভজন হবে, সেখানে রাজনীতি চলে আসবে। কিন্তু এটা কিন্তু একটা বাস্তব চিত্র, যেটাকে কিন্তু আর
ওই শাক দিয়ে মাছ ঢাকার মতন ঢেকে রাখা যাবে না। তো আমার যেটা মনে হয়, আমাদের রাজ্য সরকার যদি এখানকার যে আন্দোলন বা ছাত্রছাত্রীদের যে করুণ একটা দুর্দশা, সেটাকে যদি সত্যি মানে ভালো করার দিকে তারা যদি পদক্ষেপ নেয়, তাহলে ইমিডিয়েট আমাদের রাজ্যের যেটা করা উচিত, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল করা উচিত এবং সেই প্রতিনিধিদের প্রত্যেকটা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে একান্তে আলোচনা করা উচিত যে সেই স্কুলের বাস্তব চিত্র কী রয়েছে, কী অবস্থা সেখানে রয়েছে। বেশিরভাগ স্কুলে দেখুন ইনফ্রাস্ট্রাকচার এর অভাব রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার যে ওভারনাইট চেঞ্জ করে দেওয়া যাবে সেটাও আমরা কেউ বলছি না। ইনফ্রাস্ট্রাকচারকে বাধ্য যদি দেই, সেটা সময় সাপেক্ষ, সেখানে অনেক আর্থিক বোঝার ব্যাপার রয়েছে, তো সব কিছু মিলে সেটা সময় সাপেক্ষ। কিন্তু একটা পরিবেশ, বেসিক যেই জিনিসগুলো, সেগুলোকে তো ঠিক করতে পারে। সেগুলো কিন্তু সরকারের, আমার মনে হয় এই মুহূর্তে সময় এসছে। মানুষ কিন্তু এই সবের বিরুদ্ধেই ভোট দিয়েছি, আমরা সরকার পরিবর্তন করেছি। তো আমরা চাইবো এই সরকার কিন্তু খুব দ্রুত এই সমস্ত স্কুলগুলোকে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা টিম করে পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে কোথায় কি সমস্যা রয়েছে সেই বেসিক নিডগুলো অন্তত, কিন্তু যেরকম খাবারের সমস্যা, যেরকম টয়লেটের সমস্যা, টয়লেটগুলো পরিষ্কার করা হয় না, তারপরে হচ্ছে শিক্ষকরা ঠিক সময় স্কুলে আসেন না, ক্লাস নেন না, কোনো স্কুলে সঠিক শিক্ষক নেই। তো এই যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো তো ঠিক করা যায়। ইনফ্রাস্ট্রাকচার সময় লাগবে, আস্তে আস্তে করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা শিক্ষার পরিবেশ, যে সমস্ত স্কুলে এরকম দুষ্কৃতীদের আস্থানা রয়েছে সেগুলোকে নষ্ট করে দেওয়া, আমার মনে হয় এটা হাই টাইম আমাদের সরকারের, বর্তমান সরকারের কিন্তু ভাবা উচিত। প্রত্যেক স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের কথা বলে কোন কোন স্কুলে কি সমস্যা রয়েছে সেগুলোর একটা প্রায়োরিটাইজ বেশি, মানে বিশেষ করে একটা অগ্রগণ্যতা দিয়ে যে কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে কোন কোন স্কুলে ঠিক করা প্রয়োজন, সেগুলো একটা চক আউট করে আমার কিন্তু মনে হয় সরকারের শিক্ষা দপ্তরে মাঠে নামা উচিত। আদারওয়াইজ কিন্তু এই আন্দোলন, এই যে জেন আলফাদের আন্দোলন আমাদের রাজ্যেও কিন্তু আটকানো যাবে না এবং এটা কিন্তু আরও গুরুতর জায়গায় পৌঁছাবে। তো এই ধরনের যদি আমরা অভিজ্ঞতা শুনি ছাত্রছাত্রীদের মুখ থেকে, এটা আমাদের লজ্জার যে স্বাধীনতার 80 বছর আমরা এত ধুমধাম করে উদযাপন করছি, অথচ আমাদের স্কুলগুলোর এই বেসিক যে জিনিস চাহিদাগুলো সেগুলো আমরা কিন্তু ছাত্রছাত্রীদের দিতে পারছি না। এটা কিন্তু লজ্জার একটা বিষয়। তাই আপনারা জানাবেন দর্শক কমেন্টে, বাট আমার ব্যক্তিগত যেটা অনুমান, আমাদের শিক্ষা দপ্তরের কিন্তু উচিত খুব ইমিডিয়েট এই পদক্ষেপ নেওয়া, ছাত্রছাত্রীদের সাথে একটা আলাদা টিম কথা বলে কোথায় কি অসুবিধা রয়েছে, কোথায় শিক্ষক নেই, কোথায় শিক্ষকরা ঠিকঠাকভাবে ক্লাস নিচ্ছেন না, সেই জিনিসগুলো অন্তত বেসিক জিনিসগুলোকে কিন্তু ইমিডিয়েট বেসিসে প্রায়োরিটি দিয়ে সেগুলোকে কিন্তু একটা জায়গায় নিয়ে আসা। তারপরে আস্তে আস্তে যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা বা শিক্ষকের সমস্যা, সেগুলো একটু প্রসেসের ব্যাপার রয়েছে, পদ্ধতি রয়েছে, তারপরে ধীরে ধীরে সেগুলোকে ঠিক করা। অ্যান্ড সেটা যদি সরকার না করে, সরকার যদি এই আগের সরকারের মতন এই ঘুমিয়ে থাকে, হবে হচ্ছে দেখছি, পরে কিন্তু আমার মনে হয় এটা নিয়ে একটা বড় আন্দোলনের জায়গায় নামবে এবং ছাত্রছাত্রীরা যখন নামতে শুরু করবে, যখন সরকার পক্ষ থেকে তার প্রতিরোধ করা শুরু করবে, সেই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরা, বাবা মারাও বা পাড়া প্রতিবেশী গ্রামের লোকজনও কিন্তু হাত গুটিয়ে কেউ বসে নামবে না, তারাও কিন্তু রাস্তায় নামবে।